হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ রমজানের পঞ্চম দিন। কেমন কাটতেছে সবার রমজান? আলহামদুলিল্লাহ, আমার তো ভালোই কাটতেছে। আমার তো মনে হচ্ছে না যে রোজা আছি। আলহামদুলিল্লাহ, এতটাই ভালো কাটতেছে। আশা করি সামনের রমজানগুলো ভালোই কাটবে। আজ আমি শসা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, খুবই সাধারণভাবে এবং ঘরোয়া উপায়ে। প্লিজ ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি পেঁয়াজটা একটু লাল করে নিতেছি, তারপর রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা আবার বলতে পারেন কেন এত অল্প তেল বা অল্প মশলায় রান্না করি। আমার একটু অ্যাসিডিটির সমস্যা বেশি, তাই আমি তেলটা একটু অল্প পরিমাণে খাই। আর আমি সাধারণত খুব অল্প উপকরণ নিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ সবসময় তার হাতের কাছে সব কিছু পাওয়া যায় না। তারপর আমার মতো আপনারা কে কে মাটি চুলে রান্না করেন, প্লিজ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইবেন। আজ ইফতারিটা বানাবো না, কারণ ছোলা, বেগুনি, আলু চপ, পেঁয়াজ এগুলো আমার খেলে প্রচুর বুক গলা জ্বলে, তাই আমি ভাবলাম আজকে ইফতারিটা বানাবো না। সিম্পলভাবে শরবত, খেজুর বা ফল এগুলোই খাবো। প্রতিদিন ইফতার বানাই, পরে দেখা যায় 2-1 বার মুখে দিলে আর খাওয়া হয় না, পরে এগুলো নষ্ট হয়। এই তো আমি তারপর লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণ মরিচ, তো আমি এখানে নারকেল পেস্ট করে রাখছি, নারকেল বাটাগুলো দিয়ে দিব। আর তরকারিতে তেল কম দেওয়ার আরেকটা কারণ হলো, কারণ নারকেলের মধ্যে এমনিতেই অবশিষ্ট একটা তেল থাকে, তাই তেলটা আমি একটু অল্প করে দিয়ে দিলাম। তারপর আমি নারকেলটা কতক্ষণ একটু ভুনে নিব। ভুনে নেওয়ার পর শসাটা দিয়ে দেব। তারপর এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আমার নারকেলটা মোটামুটি ভুনা হয়ে গেল। এখন আমি এই যে কেটে রাখা শসাটা দিয়ে দিলাম। রমজানের দিন কথা বলতে অনেকটাই কষ্ট হইতেছে, তারপরও আমি আপনাদেরকে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করি। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ আমি অনেকটাই কষ্ট করে ভিডিওগুলো বানাই। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, কিন্তু আমার খুবই কষ্ট হয়। এই যে রমজানের দিনে ঠিক আছে রোজা থেকে কথা বলতে অনেকটাই খারাপ লাগে, তারপরে চেষ্টা করি আপনাদের সাথে আমার প্রতিদিনের রুটিন শেয়ার করার জন্য। সবটা তো পারি না, যতটুকু পারি ততটুকু শেয়ার করি।
আমার মতো কে কে আপনারা এরকম খুব অল্প উপকরণে যে কোনো সবজি রান্না করেন জানাবেন। আর আমি একটা কথা মনে করি, খুব যে বেশি উপকরণ দিলেই যে যে কোনো তরকারি রান্না ভালো হয় তেমনটা না। মোটামুটি রান্নার প্রসেস জানলেই অল্প উপকরণে রান্না মজার হয়। সবার তো আর সবসময় হাতের কাছে সব কিছু থাকে না। আমার মতে অত বেশি বেশি মশলা দিলেই যে তরকারি ভালো হবে এমনটা হয় না। আমি তারপর 2-3টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। আমি আমার অত বেশি ঝাল পছন্দ করি না, মোটামুটি মানে হালকা ঝালটাই পছন্দ করি। আমার মেয়ের অত বেশি ঝাল খায় না, আমিও খাই না। অনেকের আছে ঝালটা একটু বেশি পছন্দ, কিন্তু আমার কেন জানি ঝালটা খাইলেই অ্যাসিডিটি বাইরে যায়, তাই আমি একটু ঝালটা অ্যাভয়েড করেই চলি। চেষ্টা করি যাতে যে কোনো তরকারিতে ঝালটা একটু কম দেওয়ার। অনেকে মনে করে রমজানের দিনে কাজ অল্প, আমি মনে করি রমজান ছাড়া রমজানের দিনে একটু কাজের পরিমাণ বেশি থাকে, কারণ সারাদিনেই তো নামাজ পড়া, একটু কোরআন তেলাওয়াত করা, আবার কারো কারো একটু বাড়তি কাজ থাকে, আমার আবার একটু সেলাই কাজ থাকে, তারপর দেখা যায় সেহরির জন্য রান্না করা, ইফতার বানানো, কাজটা বাড়তি হয়ে যায়। আর রমজান ছাড়া দেখা যায় সকালে নাস্তা, দুপুরে ভাত। কিন্তু আমি মনে করি রমজানে কাজের চাপটা একটু মনে হয় বেশি হয়। এটা আমি তারপরে একটু পানি দিয়ে দিতেছি। প্লিজ আপনারা যদি একটু সাপোর্ট করেন, পাশে থাকেন, দেখা যায় আমি নেক্সট আরও ভালো ভালো ভিডিও করতে, ঠিক আছে, আমার আগ্রহ বাড়বে। আর আমি মনে করি যে কোনো কাজে একটা কাজ করার পর কেউ যদি একটু ভালো সাপোর্ট পায়, তাহলে ওই কাজটা করার, ঠিক আছে, আরও দ্বিগুণ শক্তি উৎসাহ বাইরা যায়। আমরা মানুষ অল্প, তাই মাছটা অল্পই রান্না করি। আজ আমি একটা পদে রান্না করতেছি। রমজানের দিন এমনিতেই খাওয়া যায় কম, কালকে যেগুলো রান্না করছি ওখান থেকেও কিছুটা আছে, এতটা অপচয় করতে ভালো লাগে না, তাই আজকে একটা পদে রান্না করলাম। এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না প্রায় শেষের পর্যায়ে, আর একটু ঝোল কমিয়ে পরে নামিয়ে নেব। তো এইদিকে আমি ছাদে আসলাম আমার বড়িগুলো নেওয়ার জন্য। কিছুটা শুকাইছে, যেগুলো আগে রোদে দিছি ওগুলো শুকাইছে একটু। আর এই যে আচারগুলো মোটামুটি এখনো কাঁচা, আরও রোদে দেওয়া লাগবে, তারপর আচার দেওয়া যাবে। এই তো আমি বড়িগুলো সব উঠিয়ে নিলাম। আর এই আগের যেগুলো, ওইগুলো তো একটু শুকাইছে, কালকে আবার রোদে দেওয়া লাগবে। এটা আমার রান্না শেষ, শসা আর নারকেল দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।